হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মাফিন কেক মানে কাপকেক বানানো দেখাবো। দেখেন একদম সফট স্পঞ্জি কাপকেক কীভাবে বানাতে হয় ওইটা আপনাদের সাথে রেসিপি ট্রাই করব। আমি চুলায়ও করে দেখাবো আপনাদেরকে অ্যান্ড অলসো ওভেনেও করে দেখাবো, অ্যান্ড দুইটার রেজাল্টে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। সো চলুন শুরু করি। এটা খুবই সিম্পল রেসিপি রাখার ট্রাই করেছি, অত বেশি ডিফিকাল্ট করি নাই। সো প্রথমেই আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস একত্র করে নিব। তো এই যে আমি যেহেতু দুইটা ডিম দিয়ে আমি 12টা কাপকেক বানাবো, সো আমি দুইটা ডিম নিয়েছি বড় সাইজের, অ্যান্ড 2 কাপস ফ্লাওয়ার আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। সো আপনারা মেজারমেন্ট অবশ্যই ভালো মতো করে নেবেন, মেজারমেন্টে কম বেশি হলে কিন্তু অনেক ডিফারেন্স হয়ে যায়। সো আমি আটাটা একটু বেশি দিয়েছিলাম, আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন বেশি সফট করতে চাইলে। সো আমি তারপরে যে বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম, একটু লবণ দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড তারপর এখন আমি সব কি বলবো আপনার এই যে চিনি, তারপর ওয়েট ইনগ্রিডিয়েন্টস মানে পানীয় ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। সো আমি 1/4 কাপ 2 কাপ মানে 1/4 কাপ দিয়ে 2বার চিনি দিয়েছি। তারপর 1/3 দিয়ে তারপর আমি ডিম দিয়েছি দুইটা। এই দুইটা ডিম দিয়ে আমি ভালো মতো ইলেকট্রিক বিটার দিয়ে ডিম আর চিনি, আর আমি একটু ভ্যানিলা এসেন্সও দিয়েছিলাম 1-1.5 চামচের মতো। সো ডিম আর চিনিটা ভালো মতো ফাটাতে হবে, একদম ফোমি করে নিতে হবে। আপনাদের ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, বাট হাত দিয়ে আর কি একটু কষ্টটা বেশি হয়। ব্লেন্ডার দিয়েও করতে পারেন চাইলে। সো তারপর আমি এই যে দুধ দিয়ে দিচ্ছি 1/3 মেজারমেন্টের কাপ দিয়ে 2বার দিয়েছি। সেম পরিমাণের অয়েল মানে সয়াবিন তেল, নর্মাল তেল দিয়েছি, আপনারা অলিভ অয়েল বা বাটারও দিতে পারেন। আমি আজকে তেল দিয়েই করলাম। সো এই তো তেল দিয়ে দিলাম 2বার। আমি ডিসক্রিপশন বক্সে আমি মেজারমেন্টসগুলো আবার দিয়ে দিব। তারপর আমি সব কিছু মিক্স করে আটার যে আমি বেকিং পাউডার দিয়ে মিক্সচার দিয়েছিলাম ওই আটাগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সো আটা দেওয়ার পর আপনারা ট্রাই করবেন যে ইলেকট্রিক মানে মিক্সার দিয়ে না করে হাত দিয়ে করতে, তাহলে মানে কেকগুলো সফট হবে। দেখা যায় ওই ইলেকট্রিক মিক্সার দিয়ে করলে আই গেস একটু টাফ, একটু শক্ত হয়ে যাবে। সো হাত দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিলাম। ভালো মতো মিক্স করতে হবে যেন নিচে কোনো ওই দলা পাকিয়ে না যায়। সো এটা আপনাদের খেয়াল রাখতে হবে। সো আমি যতটুকু পেরেছি করেছি। আর আমি যেহেতু ডিসাইড করেছিলাম যে 6টা চকলেট করব আর 6টা ভ্যানিলা, সো এর জন্য আমি অর্ধেক মিক্সচার আমি আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এটাতে এই যে আমি কোকো পাউডার অ্যাড করব। সো আমি এটা আলাদা করে নিয়ে তারপর আমি অল্প একটু কোকো পাউডার দিয়ে দিলাম। কোকো পাউডারটা আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, বা মেল্টেড চকলেটও ইউজ করতে পারেন, বা চকলেট চিপসও দিতে পারেন, আরও চকলেটই হবে। আমি আর কি সিম্পল রাখলাম, মানে অত বেশি দিলাম না। তো এতটুকু দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিব। তারপর বেকিং ট্রের মধ্যে আমি কাপকেকের কাগজগুলো দিয়ে নিয়ে এখন আমি এই মিক্সচারগুলো এটার প্রত্যেকটা কাপে কাপে দিয়ে দিচ্ছি। সো আর আপনারা অবশ্যই ওভেন আগে থেকে প্রিহিট করে রাখবেন। আমি 180-90 ডিগ্রি সেলসিয়াসে ওভেনটা আগে থেকে হিট দিয়ে রেখেছিলাম কনভেকশনে। তারপর আমি এগুলো দেওয়ার পর ওভেনে দিয়ে, এই যে 6টা আমি ওভেনে দিয়েছি আর বাকি 6টা আমি চুলায় করেছি, যেহেতু আমি চুলায়ও আপনাদেরকে দেখাইতে চেয়েছিলাম। সো চুলায় আমি বালির ওপর একটা স্ট্যান্ড দিয়ে ওপরে ঢেকে রেখেছিলাম। সো 2টা ওভেনেও আর চুলাতেও আমি 15-20 মিনিটের মতো করে বেক করে নিয়েছিলাম। এই যে দেখেন মাফিনগুলো রেডি, আর দেখেন একদম সফট হয়েছে, সফট আর স্পঞ্জি। এই যে পুরো বাহিরের বেকারির মতোই লাগছে। সো আমি পরে দিয়ে একটু ওপরে সুগার সিরাপও দিয়ে দিয়েছি, সো দ্যাট একদম সফট আর ময়েস্ট থাকে। আপনারা চাইলে এটা জাস্ট নর্মাল চিনি পানি আর ভ্যানিলা এসেন্স দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম। সো এটা ওপরে দিলাম, এটা দিলে আর কি কেকটা অনেকক্ষণ সফট থাকে। সো এই তো সিম্পল মাফিন কেক রেসিপি, যখন ইচ্ছা আপনারা বাসায় বানিয়ে খেয়ে নিতে পারেন। দেখা যায় বাহিরে তো হাইজিনটা ভালো রাখে না, ওর অনেক নোংরা পরিবেশে কেক বানায়। সো আপনারা যদি বাসায় বানিয়ে খেতে পারেন তাহলে এটা খুবই স্বাস্থ্যকর হবে। সো আপনাদের আমার কেক রেসিপিটা কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড কমেন্ট করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।